লেসন টু অ্যানিমাল মিটিং প্রাণী সভা। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় সাম ওয়াইল্ড অ্যানিমালস কিছু বন্য প্রাণীরা ডিসাইডেড টু হোল্ড এ মিটিং একটি সভা করার কথা স্থির করেছিল। অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। অ্যানিমালস কেম মানে প্রাণীরা এসেছিল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টু অ্যাটেন্ড যোগ দিতে দিস মিটিং এই সভায়। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা সিংহ এসেছিল আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া বাঘ এসেছিল ইন্ডিয়া থেকে। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া এবং মেরু ভাল্লুক এসেছিল সাইবেরিয়া থেকে। মেনি আদার্স অ্যানিমালস অন্য অনেক প্রাণীরা কেম এসেছিল ফ্রম ফারওয়ে কান্ট্রিজ দূর দূরান্তের দেশ হতে। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অব দ্য বিস্ট যেহেতু সিংহ পশুদের রাজা। হি কন্ডাক্টেড দ্য মিটিং সে এই সভাটি পরিচালনা করেছিল। লায়ন রোয়ার্স সিংহ গর্জন করে বলল, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধুরা স্বাগতম। উই আর হিয়ার আমরা এখানে এসেছি টু শেয়ার ভাগাভাগি করতে আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলো। টাইগার রোয়ার্স বাঘ গর্জন করে বলল, হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া ওহে আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট মানুষেরা ধ্বংস করে ফেলছে বন। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ তাই আমাদের কোনো থাকার জায়গা নেই। লায়নেস রোয়ার্স হাউ টেরিবল সিংহী গর্জন করে বলল, কি ভয়ানক। টাইগ্রেস রোয়ার্স বিসাইড মেন আর অলসো হান্টিং দেয়ার তাছাড়া মানুষেরা হরিণ শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড এটি হয় আমাদের প্রধান খাবার। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এ ডে তাই এখনকার দিনে খাবার খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন। টাইগার রোয়ার্স মেন আর অলসো কিলিং আস মানুষেরা আমাদেরকে আরও মেরে ফেলছে ফর আওয়ার বিউটিফুল স্কিন আমাদের সুন্দর চামড়ার জন্য। আওয়ার বোনস আমাদের হাড়ের জন্য। ক্লাউস অ্যান্ড টিথ থাবা এবং দাঁতের জন্য। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট আমাদের এই বনে হাতে গোনা কয়েকটি বাঘ আর অবশিষ্ট রয়েছে। গরিলা গিভার্স আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো ব্যাসিন গরিলা কি বলল, আমি কঙ্গো অববাহিকা থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম আমাদেরও একই ধরনের সমস্যা রয়েছে। আওয়ার রেইন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট আমাদের বৃষ্টি অরণ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। পোলার বিয়ার গ্রাউলস উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো মেরু ভাল্লুক বলল, যদিও আমাদের অন্যরকম একটি সমস্যা রয়েছে। ফক্স বার্ক টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার মিস্টার মেরু ভাল্লুক আমাদেরকে এটি সম্পর্কে বলো। পোলার বিয়ার গ্রলস দ্য টেম্পারেচার অব দ্য আর্থ ইজ রিজিং গ্র্যাজুয়ালি মেরু ভাল্লুক বলল, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং এটিকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম এটি হয় আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রাস বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ কিন্তু কিভাবে বিশ্ব উষ্ণায়ন তোমাদেরকে প্রভাবিত করে। পোলার বিয়ার গ্রাউলস ইট মেল্টস দ্য আইস এটি বরফকে গলিয়ে দেয়। ইট মেক্স ক্লাইমেট ওয়ার্মার এটি তৈরি করে পরিবেশকে উষ্ণতর। উই ক্যান নট সারভাইভ ইন সাচ কন্ডিশন আমরা পারি না টিকে থাকতে এমন অবস্থায়। জিরাফ বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং জিরাফ বলছে, কিন্তু কে হয় দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য। ভলচার স্ক্রিম হু এলস বাট মেন
শকুন বলল, মানুষ ছাড়া আবার কে? ক্রোকোডাইল, মেন অলসো পলিউট ওয়াটার। কুমির বলছে, মানুষেরা আরও জল দূষিত করছে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। জল দূষণ নদীতে মাছকে মেরে ফেলছে। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড। তাই আমরা যথেষ্ট খাবার খুঁজে পাচ্ছি না। স্নেক হিসেস, সাপ বলল, মেন কিল আস আউট অফ ফেয়ার। মানুষেরা আমাদেরকে মেরে ফেলছে ভয় থেকে। দে থিঙ্ক উই আর হার্মফুল। তারা মনে করে আমরা ক্ষতিকারক। ডিয়ার, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস। হরিণ বলছে, কিন্তু তোমাদের কামড় বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান। এটি সত্যি মানুষকে মেরে ফেলতে পারে। স্নেক হিসেস, বাট আই ওনলি বাইট টু প্রোটেক্ট মাইসেলফ। সাপ বলল, কিন্তু আমি কেবলমাত্র কামড়াই নিজেকে রক্ষা করার জন্য। বিসাইড, পাশাপাশি, মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল। আমার বিষ হয় খুব মূল্যবান। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস। মানুষেরা আমার বিষ দিয়ে ওষুধ তৈরি করছে। এলিফ্যান্ট ট্রাম্পেট, সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস। হাতি বলল, সুতরাং মানুষেরা আমাদের সমস্যাগুলোর জন্য দায়ী। লায়ন রোয়ার্স, দিস আর্থ ইজ আওয়ার হোম টু। এই পৃথিবী আমাদের বাড়িও। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট। তাদের অবশ্যই একটি সুযোগ দেওয়া উচিত এটির মধ্যে আমাদের বসবাসের জন্য। অল দ্য অ্যানিমালস টুগেদার। সমস্ত প্রাণীরা একসাথে বলে উঠল, ও লর্ড, হে ঈশ্বর, গিভ মেন গুড সেন্স। মানুষকে সুবুদ্ধি দাও। মেক দেম কাইন্ড। তাদেরকে দয়ালু করো। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি। তাদেরকে শিক্ষা দাও ভাগাভাগি করতে এই পৃথিবীকে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে।